আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ তৈরি করে দেখাবো কচু শাক। তো এইভাবে কচু শাক রান্না করলে দেখবেন সেদিন একটু ভাত বেশিই লেগে যাবে। তো কচু শাক রান্না করার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর ভিতর আমি প্রথমে অনেকগুলো কচু শাক দিয়ে দিলাম। তারপর এখানে আমি হাফ বাটি মসুরের ডাল দিয়ে দিলাম। মসুরের ডালগুলো আমি আগে থেকে ভিজে রেখেছিলাম, এটা ধুয়ে নিয়েছি, দিয়ে নিলাম সেটা। আর এখানে আমি একটা বড় সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিব। আর এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। একটা বড় সাইজের রসুন আমি এভাবে কোয়াগুলো বের করে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। আর দিয়ে নেব পেঁয়াজ। এখানে দুটো পেঁয়াজ আমি গোটা গোটা করে কেটে নিয়েছি, আর অনেকগুলো কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো ছোটো সাইজের, তাই আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন। এখন যা করতে হবে, দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এখন এর উপরে আরও কিছু কচু শাক দিয়ে নিলাম। এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে নেব। অনেক বেশি পানি দিতে হবে না, হাফ বাটি পানি দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে প্রথমে এটাকে কুক করে নেব। কিছুক্ষণ পরে আমি এই কচু শাকটাকে নেড়ে দেব। অনেক বেশি দেরি করা যাবে না, তাহলে কচু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। সবুজ যাতে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। একটু পরে এভাবে নেড়ে দিতে হবে। তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এর ভিতরে যে পানিটা থাকে সে পানিটা শুকিয়ে গেলে এটাও সিদ্ধ হয়ে যাবে। তো এরপর যে কিন্তু আলু, কচু শাক, মসুরের ডাল এগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন যা করতে হবে, আমি একটি ঘুটনি দিয়ে এই শাকটাকে এভাবে ভালো করে ঘুটে নেব, একদম ভর্তার মতো করে নেব। তো এটা এরকম একদম ভর্তার মতো হয়ে গিয়েছে। এখন আমি এই শাকটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। আর এখন যা করতে হবে, সে ফ্রাই প্যানে আমি দিয়ে দেবো সরষের তেল। তো এই রান্নাটা অবশ্যই সরষের তেল দিয়ে করার চেষ্টা করবেন। তো পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এর ভিতরে দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়া মশলা, আর দিয়ে দিলাম শুকনা মরিচ কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। আমরা ডালে সোমবারে যে মশলাটা দেই সেটা দিয়ে নিয়েছি এখানে। আর এবার দিয়ে দেবো রসুন কুচি, দেব পেঁয়াজ কুচি, এখন এগুলোকে আমি ভেজে নেব সোনালি কালার করে। তো ভাজা হয়ে গেছে। এখন আমি সেই শাকটা এর ভিতর দিয়ে দিলাম। এখন শাকটা আমি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর এ পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম টু লোতে থাকবে। আর অনুমত নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে, খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন ধরে না যায়। এই শাকটা খেতে এতটাই মজাদার হয় যে আপনারা যদি বাসা তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না। অসম্ভব মজার হয় এইভাবে রান্না করলে। তো এটা হয়ে গিয়েছে। এর উপরে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে নিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন।
ধনে পাতাটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, সামান্য একটু রান্না করে নামিয়ে নেব। তো আমার রান্না প্রায় শেষের দিকে, এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর তার আগে আমি একটু দিয়ে দিলাম লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে যদি কারো গলা চুলকায় তাহলে এটা হবে না। তো এভাবে রান্নাটা শেষ করতে যাচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন করে রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।